কালী মাতা ঠাকুরানী জগত জননী গো মা কালী বললেন কি বললেন কালীর বিভিন্ন রকম ভাগ আছে রক্ষা কালী চামুন্ডা কালী ভৈরবী কালী ভদ্রা কালী অনেক কালী আছে মৃত্যুনাশিনী কালী দক্ষিণা কালী দক্ষিণ আগে থাকবে তো দক্ষিণা কালী আমাদের ঘরে ঘরে পূজা হয়ে থাকে দক্ষিণা কালী সব কালী সব জায়গায় পূজা হয় না এমনি খড়াঙ্গ কালী আছে চামুন্ডা রূপে পূজা দেয় কখন অষ্টমী তিথিতে অর্থাৎ সন্ধিক্ষণে যখন দুর্গা পূজায় সন্ধি পূজা হয় তখন চামুন্ডা রূপী কালী খড়াঙ্গ কালীর পূজা হয়ে থাকে তাই পরবর্তী কি বললেন বলিদান হস্ত শূন্য মায়ে বাইরন ধরে বলি বাম হস্তে অতি মা কালী কি করেছিল যখন রক্তবীজের শরীর থেকে এক বিন্দু রক্ত পড়ছে এবং অসুরের উৎপত্তি হচ্ছে অসুর নিধন হচ্ছে না রক্তবীজ বধ হচ্ছে না তখন মা দুর্গা কি করলেন নিজের ঘাম থেকে
বলছে গর্জন গর্জন হরে মোহ যাবত মধুপে মহা, বলছে এই মধু আমি যতক্ষণ পান করছি ততক্ষণ তোমরা লাফাও। অসুরগণ নৃত্য করছে, যুদ্ধ করার জন্য এগিয়ে আসছে। এমন সময় দেবী নিজের ঘাম থেকে কালী মায়ের সৃষ্টি করলেন। তখন মা দুর্গা বধ করছে আর কালী কি করছে, রক্তগুলো পান করছে। তাই মা কালীর পদকর্তা বললেন, ডান হস্ত শূন্য মায়ের বাম হস্তে অসি, আরে ও সুরের মুন্ড কেটে মা করলো রাশি রাশি কারে। বলি ডান হস্ত শূন্য পাতালে কি রূপে ছিল গো? আরে আগে হেসে নাও তারপর। মা কালী পাতালে ছিল ভদ্রকালী রূপে। পুজো কে করেছিল? মহাভারত রামায়ণে প্রমাণ দিলেন কে? মহিরাবণ। মহিরাবণ সেখানে নরবলি দিয়ে মায়ের পুজো করতেন। তাই পাতালেতে ছিলে মাগো বলি হইয়া ভদ্রকালে, কতই পূজা দিতেছিল মা দিয়া নরবলি কাল। মা কালীর বন্দনা কালে এক মাতা আজ আসলে করে গেছে 16 আনা দান এবং তার সঙ্গে 16 আনা দক্ষিণা। ও নর্তকী বৃন্দ, নর্তকী গণেশ বন্দনায় দান করলে কি হয় গো? গণেশ বন্দনায় দান করলে সর্ববিঘ্ন নাশ হয়। কালীর বন্দনায় দান করলে কি হয়? কালীর বন্দনায় দান করলে মা তো বিপদ না আসেনি, বিপদ থেকে রক্ষা করে। মনসার বন্দনায় মনের আশা পূর্ণ হয়। তাই এক ভক্ত, আমাদের কোনো বিপদ নাই, আমরা কেউ দান করব না, বসে থাকবো চুপচাপ। বিপদ তো সবারই আছে, আমাদেরও আছে। এই কয়েকদিন আগে আমাদের গান চলছিল দুটো, একটা শামসির বাড়িতে এবং ভূতনিতে, দুটো আসর, একদিনে দুটো আসর চলছিল, মানে দু জায়গায় গান করতে হতো। তো এইভাবে রাত জাগা চলছে, ঘুম কিন্তু সবার চোখে আছে, গান চলছে, গান ছাড়া যাবে না। আমার কোনো কষ্ট হয়নি, কিন্তু যারা অভিনয় করছিল তাদের সত্যি কষ্ট হয়েছে। মা মনসা উদ্ধার করেছে। এমন সময় বিপদ ঘনিয়ে এসছে। একবার আমার সঙ্গেও হয়েছিল এবং আমার দলে যিনি মনসা গান করছেন, হঠাৎ কিন্তু গাড়ি চালিয়ে আসছে, এক জায়গায় চোখ বন্ধ হয়ে যায়। সেদিন কিন্তু প্রাণটা যেতে পারত, কিন্তু যায়নি মায়ের কৃপায়। তাই যারা ভগবানের আশ্রয়ে থাকে তাদের বিপদ কখনো আসবে না। বিপদ খণ্ডন করবেন বিপদ তারণ। বিপদ তারিণী মা মায়ের একটা রূপ। যেমন মা মনসাকে অনেকে মনে করে মনসা, কিন্তু এটা মা দুর্গারই একটা রূপ। যেমন মায়ের পুজো যখন হয়, পরে বলছি, এটা মা দুর্গারই একটা রূপ। বিপদ থেকে মা মনসা, মা কালী সব আয়কে উদ্ধার করবে। কারো বিপদ হয়নি, সবাই সুস্থ আছে, মায়ের গান হচ্ছে। তাই পাতালেতে ছিলে মা গো হইয়া ভদ্রা কালী,
কতই পূজা দিতেছিল দিয়া নরবলি। মা কালী দেখেছ দেখতে কিরকম দেখো নি? তাই মা কালী দেখতে সবাই দেখেছেন গলাতে থাকে বন্যমালা। তাই পদকর্তা বললেন আরে রাশি রাশি দেখি মাগো জগত জীবনে কবি মন সারদা পদ ছন্দে বাজালি গান
করিলা প্রকাশ। মায়ের একটা উলুধ্বনি দিয়ে মা কালীর সেবা করুন। জয় জয় মা কালীর জয়। আরে জগত জীবন কবি মন সারদা পদ ছন্দে মা কালীর জয় করিলা প্রকাশ তারে। জগত জননী জয় জয় মা কালীর জয়। বলি মনারায় আমার অন্তিম বলি বন্দনা গীত আজ আমার মনেতে পড়িলা ওগো মা মনসা দেবী ভক্ত ধূপের ধোয়ানোয় দুই হস্তে চামর ধরে তোমায় আহ্বান করি মাগো। ভক্তগণকে কৃপা করে তুমি দর্শন দাও। ভক্ত জানে না ভজন, জানে না পূজন, কৃপা করে তুমি দেহ দর্শন। এসো মা, ভক্তগণের মনের আশা তুমি পূরণ করো। তাই মা মনসা দেবীর ধ্যান মন্ত্রে বলেছে, কি বলেছে? প্রথমেই বলছে দেবী অম্বা। বই খুঁজতে গেলে দেখতে পাবেন সেখানে লেখা আছে অম্বা, মম্মা লেখা আছে, কিন্তু মম্মা সংস্কৃত ভাষায় উচ্চারণ হবে না, সেখানে অযুক্ত আছে দেবী অম্বা। দেবী অম্বা মহিনাং শশধর বদনাং চারুকান্তি বদনাং হংসরূঢ়ামুদারং সুললিত সেবিতং সমাবস্য মণ্ডিতং হিরণগৈরমুরগুজযুগলং ভোগিনং কামরূপামং অনন্তষ্টনাগসহিতা বৈ ভগবতি মাং মনসা দেব্यै নমো নমঃ। অনন্ত অষ্টনাগ রে দেবী মা মনসা অম্বা রূপিণী পূজা খাচ্ছেন। তাই পদকর্তা বললেন, ওগো মা মনসা দেবী, পূরণ করো তুমি ভক্তের মনের আশা। হ্যালো, ইও কি মন পুরাও মাগো ভক্তের আশা। ও কি মন পুরাও মাগো ভক্তের আশা। জয় জয় আর তুমি দেবী
ভাষাও শিলা কে বা জানে তোমার মহিমা। আর কে বা জানে তবলীলা অগজলে এ ভাষাও শিলা কে বা জানে তোমার মহিমা। আর গগনেও বিরধু ফুটিল অমল ফুল, সেই ফুলে জনম তোমার। আর গগনেও বিরধু ফুটিল কমল ফুল, সেই ফুলে জনম তোমার। কমলের দণ্ড ধরে ধন গেল পাতাল পুরি, পাতালে মাইল পাশে। আর কমলের নাভি ছেদ মুনিগণ পাইয়া ভেদ, নাম রাখে পদ কুমারে। মায়ের ধরে আর কেউ মনোহর আরো যত আভরণ সর্বঙ্গে বিরাজিত হে। আর কেউ মনোহর আরো যত আভরণ সর্বঙ্গে বিরাজিত হে। আর জগৎকার মুনির সঙ্গে বিয়ে হলো নানা রঙে, অবশেষে গেল যে ছাড়িয়া ওকে। আর জগৎকার মুনির সঙ্গে বিয়ে হলো নানা রঙে, অবশেষে গেল যে ছাড়িয়া ওকে। আর জগৎকার বীর নারী অষ্টনাগে অধিকারী। এদিকে মায়ের এক পরম ভক্ত এসে করেছে পূর্ণ 5 টাকা ফেরি দান এবং তার সঙ্গে দক্ষিণা। মা মনসা তার মঙ্গল করুক, দীর্ঘায়ু কামনা করি, তার মনোবাসা যাতে মা মনসা পূরণ করে, মায়ের চরণে এই প্রার্থনা করি।
প্রার্থনা করি তাদের মঙ্গল হোক, দীর্ঘায়ু কামনা করে চতুর্বিধ ফল অর্থাৎ কি? চতুর্বিধ ফল কাকে বোঝায়? যখন আমরা দেবীদের পুজো অর্চনা করি তখন সংকল্প করা হয় চতুর্বিধ ফল প্রাপ্তি কামনায়, অর্থাৎ ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। এই চারবিধ ফলকে বলা হয় চতুর্বিধ ফল। তাই সে বাবু যাতে চতুর্বিধ ফল অর্থাৎ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ লাভ করতে পারে, মায়ের চরণে এই প্রার্থনা করি। মা মনসা তার মঙ্গল করুন, দীর্ঘায়ু কামনা করি। ধন্য দানির বলিহারি মনসাকে দৈব ভেরি মনে আশা করিতে পুরাণ। এদিকে এক বৃদ্ধ পিতা মায়ের চরণ কমলে পুজোর জন্য করেছে পূর্ণ 10টি টাকা ফেরি দান। বৃদ্ধ পিতা বলিহারি মনসাকে দৈব ভেরি মনে আশা করিবে পুরাণ। আর জগৎ কর্ম নিরনারী অষ্টরাগে অধিকারী সেবক হইল বরদান। আর যারো দান যারো পুণ্য সর্বশাস্ত্রে আছে গণ্য, আমি হেন কি করিতে পারি। আরে যারো দান যারো পুণ্য সর্বশাস্ত্রে আছে গণ্য, আমি হেন কি করিতে পারি। মা মনসা তাদের মঙ্গল করুক, দীর্ঘায়ু কামনা করে পিতারা দান করেছে। মা মনসা তাদের মনো আশা পূরণ করুন, মায়ের চরণে এই প্রার্থনা করি। তাই মা মনসা তাদের মঙ্গল করুক, দীর্ঘায়ু কামনা করি। ধন্য দানির বলিহারি মনসাকে দৈব ভেরি মনে আশা করিবে পুরাণ। আর যারো দান যারো পুণ্য সর্বশাস্ত্রে করিতে পারি। ও সংবাদগান, এদিক থেকে মায়ের এক পরম ভক্ত পদ্মাবতীর নামে করেছে পূর্ণ 50 টাকা ফেরি দান। মা মনসা তার মঙ্গল করুক, দীর্ঘায়ু কামনা করি। ধন্য দানির বলিহারি মনসাকে দৈব ভেরি মনে আশা করিবে পুরাণ। আর চতুর্মুখে প্রজাপতি তোমার করে স্তুতি, তুমি দেবী দেব নারায়ণী। আর চতুর্মুখে প্রজাপতি তোমার তুমি দেবী দেব নারায়ণী। তুমি দিলে পয়সা দান কৃপা করবে
আর কেউ রকম কোন হারো আরো যত আভরণ সর্বরঙ্গে বিরাজি আজকে ধোয়াটা শেষ হোক, অভিনয় যখন আরম্ভ হবে আপনাদের সবার কাছে যাব, তখন যারা যারা দান দেবেন তখন দেবেন। এখন বসে থাকুন, গান শুনুন, সবার কাছে যাব। এদিকে মায়ের পরম ভক্তরা দান করেছে, মা মনসা তাদের মঙ্গল করুক, দীর্ঘায়ু কামনা করে তাদের মন আশা যাতে মা মনসা পূরণ করে, মায়ের চরণে এই প্রার্থনা করি। তাই চতুর্মুখে প্রজাপতি তোমারে করেন স্তুতি, তুমি দেবী দেব নারায়ণী। মা মনসাকে হতে হলো জগৎকার মুনির পত্নী, জগৎকার মুনির পত্নী, তাকে নারায়ণী বলা হয় কেন? তাকে নারায়ণী বলা হয় কেন? কারণ ব্রহ্মলোকে মা মনসা দেবী সহস্র যুগ পর্যন্ত তপস্যা করে ভগবান বিষ্ণুকে লাভ করেছিলেন। তাই তার পুষ্পাঞ্জলি মন্ত্রে দেখবেন কলম দেওয়া আছে, লেখা আছে, ব্যাসদেব লিখেছেন, কি লিখেছেন? হরো পাপং হরো ক্লেশং হরো রোগং হরো খাবাং। খাবাং বলতে সর্বভয় হইতে, ক্ষোভ হইতে মুক্ত করতে বলছে। হরো পাপ, আমরা দিনান্তে পাপ করে থাকি, সেই পাপ তুমি খণ্ডন করো। হরো পাপং হরো ক্লেশং হরো রোগং হরো খাবাং হরমারিং হরি প্রিয়ে, ওইখানে যুক্ত আছে হরি প্রিয়ে, অর্থাৎ নারায়ণী এই কারণে বলা হয় সহস্র যুগ তপস্যা করেছিলেন ভগবান বিষ্ণুর। তপস্যা করার পরে ভগবান বিষ্ণুকে তিনি লাভ করেছিলেন, তাই সেই দিন থেকেই তাকে বলা হয় নারায়ণী। তাই পদকর্তা বললেন চতুর্মুখে প্রজাপতি তোমার করেন স্তুতি, তুমি দেবী দেব নারায়ণী। মায়ের ধরে তুমি দেবী দেব নারায়ণী। চতুর্মুখে প্রজাপতি তোমারে করেন স্তুতি, তুমি দেবী দেব নারায়ণী। একটু উলুধ্বনি দিয়ে এই পদটা গাওয়া হচ্ছে সবার জন্য। কি বলছে? দুঃখ দুষ্ট সর্প ভয় এই সব করিয়া ভয়, বন্দী দেবী মনসা চরণ। হাত জোর করে একটু জোরে উলুধ্বনি। আর দুঃখ দুষ্ট সর্ব ভয় এসব প্রিয় ক্ষয়, বন্দী দেবী মনসা চরণ। মায়ের উলুধ্বনি জয় জয় মা মনসা। আর দুঃখ দুষ্ট সর্ব ভয় এসব প্রিয় ক্ষয়, বন্দী দেবী মনসা চরণ। আর জগৎ বন কবি বন্দী মনসা দেবী। একবার বদন ভোলে, একবার প্রেমানন্দে, একবার বদন ভরে বল হরি হরি। ও কি মনসা পুরাণ শুধু ভক্তমণ্ডলে
ধৈর্য ধরে বসুন। দেখুন প্রথমে বামারিয়ার পালা, তারপরে স্কুল, তারপরে দেখতে পাবেন সুশীলা হরণ অর্থাৎ মামিমা হরণ এবং মা বেহুলার শুভ পরিণয়ের শুভ আশীর্বাদ। বিশেষ ঘোষণা, এই যজ্ঞের মাটি মোদের কাছে সোনার মতো খাঁটি। এই যজ্ঞের স্রষ্টা যারা জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে আমন্ত্রণ করেছে তারা। মা তুমি তো অন্তর্যামী, ত্রিনয়ন দিয়ে দেখো তুমি তোমার আশিসে পবিত্র হোক যজ্ঞভূমি, যজ্ঞভূমি, যজ্ঞভূমি। তাই ক্ষুদ্র শিল্পী সমন্বয়ে যাত্রা ছন্দে নাটক আরম্ভ করছি। নাটক চলাকালীন আপনারা কেউ হই হট্টগোল করবেন না, নিজে শুনুন, অপরকে শুনতে দিন। মনসা গান মানে একদিকে দেবীর মাহাত্ম্য প্রচার, অন্যদিকে নারী শিক্ষা গান। আমাদের অভিনয় দেখে বা শুনে কোন নরনারী যদি কিছু শিখতে পারে তবেই জানবো আমাদের অভিনয় জগৎ সার্থক ও সুমধুর হয়েছে। দিনের পর দিন মানুষ ভুলে যাচ্ছে সামাজিক রীতিনীতি, বেদ ও পুরাণের কথা। এখনো কলিহত জীব অবিচলে ছুটে চলেছে অধর্মের পথে। তাই মানুষকে সঠিক পথে ফিরিয়ে আনতে ধর্মই একমাত্র অবলম্বন। যে অসীম অনন্ত করুণাময়ের ইচ্ছায় বিশ্ব ব্রহ্মাণ্ড বিদ্যমান, যার ইচ্ছায় সৃষ্টি স্থিতি প্রলয় সর্বযুগের সর্বময়, তারই আশীর্বাদে যুগে যুগে ধর্ম প্রচারের উদ্দেশ্যে জন্ম